ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের নতুন ব্লগে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম দাদা বৌদির উদ্দেশ্যে। তোমরা দেখতে পাচ্ছ ও চলে এসেছে, হেলমেট পরে নিলাম আমরা দুজন মিলে এবং বেরিয়ে গেলাম বরাহনগর রোডের দিকে, সিধে সোদপুর দাদা বৌদির উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটা প্রচন্ড পরিষ্কার রয়েছে এবং প্রচন্ড জামের মধ্যে থেকে আমরা চলে এলাম ডানলপ মোড়ে এবং ডানলপ মোড় থেকে সিধে চলে গেলে তোমাদের সোদপুর এবং ওইদিকে চলে গেলে তোমাদের পড়ছে দক্ষিণেশ্বর। তো কিছুক্ষণ গাড়ি চালানোর পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম দাদা বৌদির আউটলেটে সোদপুরে। এটা ওদের রাস্তার ওই পারে অবস্থিত, ওই পারটা ভিড় ছিল এবং তোমরা দেখতে পাচ্ছ কতটা খুশি হয়ে গেছে। হাতে মেনু নিয়ে ডিরেক্ট মাটনের ওপর আমরা ঝাঁপিয়ে পড়লাম। মাটন স্পেশাল বিরিয়ানি এবং একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম। রাস্তায় প্রচন্ড ধুলো ছিল, আমি মুখটা পুষে নিয়ে একটু ওকে ধুলো খাইয়ে দিলাম। দেখতে পাচ্ছ কিরকম রেগে তেড়ে এলো এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের বিরিয়ানি চলে এলো। ঝরে ঝরে পড়ছে মাটন, না ঝরে ঝরে পড়ছে না, খেয়ে নিচ্ছে আমাকে না খাইয়ে। এবং ব্যাস খেয়ে দিয়ে ভুড়িটা বানিয়েছে, দেখেছো? ভুড়ি বানিয়ে বসে গেছে, আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। তার মধ্যে ওয়েটার বিল নিয়ে চলে এলো, বিল টিল পে করে আমরা বেরিয়ে গেলাম। দাদা এই চোখে পড়লো ম্যাক্স, আর ব্যাস ঢুকে পড়লো ম্যাক্সে। ঢুকতে না ঢুকতেই এটা পছন্দ ওটা পছন্দ, ওয়াও কত ভালো কালেকশন, সবই যেন পছন্দ হয়ে যাচ্ছে ওর। সবই ট্রায়াল নেবে, এদিক ওদিক ঘাটাঘাটি করে ফাইনালি একটা ড্রেস ওর পছন্দ হলো এবং এটাও বললো ট্রায়াল করবে। ব্যাস তুলে নিল ট্রায়াল রুমে। আমি ততক্ষণ এদিকটা ওদিকটা একটু ঘুরে নিলাম। এদিক ওদিক ঘোরার পর আমরা ড্রেসটাকে নিয়ে আবার চলে গেলাম সেকেন্ড ফ্লোরে, কারণ ফার্স্ট ফ্লোরে বিল হয় না। এবং সেকেন্ড ফ্লোরে লিফটে উঠে একটু নাচানাচি করলাম, নাচতে নাচতে তারপরে আবার চলে এলাম বিলিং কাউন্টারে। বিল টিল পে করেও দেখতে পাচ্ছেন নতুন ড্রেস হয়েছে, ওয়াও কি খুশি। তারপরে আমরা দেখতে পেলাম একটা টম, আমরা দেখতে পাচ্ছি এরকম কেমন নাচছে যেভাবে টম। তারপরে বোর হয়ে আবার সেই বেরিয়ে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। না বাড়ি না, এখন আমরা যাচ্ছি আবার হাতিবাগানের দিকে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা আবার রাস্তায় বেরিয়ে পড়েছি। জাম রে বাবা, একটু জোরে গাড়ি চালাতেই পারছি না। আমরা আবার এই বাড়ির পথের দিকে চলে যাচ্ছি। এখান থেকে সিধে স্ট্রেট গেলে একদম আমাদের পড়ছে শ্যামবাজার, এবং শ্যামবাজার যে পাঁচ মাথার মোড়টা রয়েছে সেখানে গিয়ে আমরা পৌঁছাবো। সুন্দর ট্রাফিক কাটিয়ে আপাতত আমরা ফাইনালি ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে পৌঁছে গেছি এবং ব্রিজ থেকে নেমেই দেখি আবার যাম। কোনো মতে মাথা গলিয়ে এদিক ওদিক সেদিক করে গিয়ে দাঁড়ালাম সিগন্যালে। সিগন্যাল ক্রস করার পর আমরা পৌঁছে গেলাম সিধে হাতিবাগান মার্কেটে। তোমরা অনেকেই চেনো এই হাতিবাগান মার্কেট, অনেকেই শপিং করতে আসো পুজোর সময়। এবং তোমরা দেখতেই পাচ্ছ আমরা নেমে পড়েছি ইতিমধ্যে হাতিবাগান মার্কেটে। অ্যাকচুয়ালি ওর একটা ক্রক্স কেনা ছিল, তার জন্য ও নেমেছিল। এবং এদিক ওদিক অনেক ঘোরার পর একটা ক্রক্সের দোকানে ওর যে পিঙ্ক কালারের একটা ক্রক্স পছন্দ হলো। পিঙ্কই কেন ভাই, পিঙ্ক রাস্তায় হাঁটবে পড়ে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের প্রতিদিন যেখানে আমরা যাই বলতে পারো, আমাদের একটি স্পেশাল জায়গা যেখানে আমরা প্রথম দেখা করেছিলাম, সেটা হচ্ছে সুভাষ সরোবর। এই সুভাষ সরোবরেই থেকে আমাদের প্রেম প্রথম শুরু হয়েছিল। আবার হাতে হাত ধরে আমরা পৌঁছে গেলাম সুভাষ সরোবরে। তোমরা দেখতেই পাচ্ছ দুপুর 4টে বাজে এখন। আমাকে জল দিয়ে কিভাবে বিয়ে করলাম, ওর নাক থেকে জল পড়ছে, প্রচন্ড চোখ থেকে সব মেকআপ ধুয়ে যাচ্ছে। প্রচন্ড রেগে গেছিল আজকে, জল ঢল পুছিয়ে প্রচন্ড রেগে গেছিল। তারপরে আমি একটু এনজয় করছিলাম, নেচারের কয়েকটা ভিডিও কালেক্ট করছিলাম এবং তারপরে আমরা বেরিয়ে গেলাম সুভাষ সরোবর থেকে বাড়ির উদ্দেশ্যে। বেলেঘাটা সুভাষ সরোবর তোমরা সবাই অনেকেই চেনো। তারপরে আমরা বেরিয়ে পড়লাম ফুলবাগানের দিকে বেলেঘাটা থেকে এবং এখান থেকে আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। তোমরা দেখতেই পাচ্ছ এবং অবশেষে আমরা বাড়ি পৌঁছে গেলাম। চলে যাচ্ছে, টাটা বাই বাই।